ইদানিং সবাই একটা জিনিস খেয়াল করেছেন, আমরা প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু আতঙ্কের ভিতরে থাকি। আমরা আতঙ্কের ভিতরেই জীবনযাপন করছি। এই আতঙ্কটা কিন্তু আমাদের 5ই আগস্টের আগে ছিল না। আমাদের আমরা যে কোনো সময় রাতের যতটাই বাজুক আমরা যে একদম স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতাম। ভিতরে কোনো ভয় ভীতি কাজ করতো না। কিন্তু এই 5ই আগস্টের পর থেকে আমাদের ভিতরে একটা বড় ধরনের আতঙ্ক বিরাজ করছে। এটার কারণ কি? আগে পুলিশ প্রশাসনের একটা ভয় প্রত্যেকটা জনগণের ভিতরে ছিল, যে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসন ওখানে যে ব্যবস্থা নিবে। যেটাই নিক না কেন, প্রশাসনের ভিতরে দুর্নীতি তো কোন কোন জায়গা কোন সেক্টরে দুর্নীতি আছে, প্রত্যেকটা সেক্টরে তো দুর্নীতি আছে। আর সব থেকে বড় কথা হলো, আমাদের দেশের রাজনৈতিক নেতারা বড় বড় মঞ্চে দাঁড়িয়ে বড় বড় বক্তব্য ভাষণ দিয়ে যে অমুকে দুর্নীতি করে, তমুকে দুর্নীতি করে। আমাদের বড় বড় নেতারা তো আরো বেশি দুর্নীতি করে। ওনারা তো হচ্ছে দুর্নীতির আতুরঘর। ওনারা দুর্নীতি করার জন্য, ওনারা ইনকাম করার জন্য দুর্নীতি করার জন্যই তো রাজনীতি রাজনীতি করে। না হলে তো ওরা চাকরি বাকরি করতো, তাই না? কারণ রাজনীতি থেকেই কোটি কোটি টাকা আসে, লক্ষ লক্ষ টাকা আসে। চাকরি বাকরি থেকে কিন্তু এত টাকা আসে না, তাই ওনারা চাকরি করে না। তো এখন কথা হচ্ছে, আহ আগে কিন্তু ওই যে প্রত্যেকটা মানুষের মনে একটা ভয় ছিল যে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিবে, বা প্রশাসনও বিভিন্ন যে আপনার রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় জায়গায় দাঁড়িয়ে থাকতো বা ভাড়া দিত, বা এই যে টহল টহল দিত। সেটা কিন্তু এখন সচরাচর দেখা যায় না। 5ই আগস্টের পর থেকে কিন্তু সচরাচর এটা দেখা যায় না। এই যে মনে করেন, গত দুই যে আজকে আজকে গত 2 দিন আগে দেখলাম থানার ভিতরে ঢুকে এই পুলিশের সামনেই একজন একজনকে ছুরি মেরে দিচ্ছে। থানার ভিতরে হামলা, থানার ভিতরেই যে আপনার একে অন্যের অন্যের গায়ে হাত তুলতেছে, কোর্টের বারান্দায় এই যে একজন একজনকে মারতেছে। তাহলে আমাদের দেশের যে স্বাধীনতাটা, আমরা যে স্বাধীনতাটা আমাদের এই যে শহীদ মুগ্ধ আবু সাইদরা অর্জন করে দিয়ে, মানে অর্জনের জন্য জীবন দিয়েছেন, এটা কি সে স্বাধীনতা? এমন স্বাধীনতা হলে তো আমরা এই যে আমাদের স্বাধীনতা দরকার ছিল না। যে স্বাধীনতার আমাদের জীবনে কোনো নিশ্চয়তা নাই, যে স্বাধীনতায় আমরা এখন আর রাতের এই যে রাত বিরাতে রাস্তায় বেরোতে পারি না। রাতের কথা বাদই দেন, দিনের বেলায় তো কি কি পরিমাণ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে, যা ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না। তাহলে এই যে আপনার মনে করেন রাতের বেলা যে আমরা যে মনে করেন বের হব, অন্তত 5ই আগস্টের আগে যত রাতে হতো আমরা এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতাম। আমাদের বড়টা ছিল প্রশাসন, যে রাস্তায় বিভিন্ন জায়গায় 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 প্রশাসন টহল আছে, প্রশাসনের একটা ভালো ভূমিকা ছিল। কিন্তু সেই প্রশাসনের ভিতরে প্রশাসনের ভয়টা কিন্তু অলরেডি জনগণের, মানে আমরা এই যে যারা এখন আহ, বিভিন্ন অকারেন্স গুলো করতেছে তাদের ভিতর থেকে উঠে গেছে। যেখানে থানার ভিতরেই হত্যা, থানার ভিতরেই ছুরি মারামারি। তাহলে এই যে স্বাধীনতাটা, এই স্বাধীনতাটা কি আমাদের কি আদৌ দরকার ছিল? দরকার তো ছিল না আমাদের স্বাধীনতা। আমরা তো মনে হচ্ছে আগেই ভালো ছিলাম। অন্তত আমাদের জীবনের একটা নিশ্চয়তা ছিল। আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে সাহস পেতাম যে প্রশাসন একটা ব্যবস্থা নিবে, কিন্তু সেটা এখন পাচ্ছি না। আমরা প্রতিনিয়ত আতঙ্কময় জীবন যাপন করছি। আমরা আতঙ্কের ভিতরে আছি। আমাদের এই আতঙ্ক কবে শেষ হবে জানি না। আমাদের এই আতঙ্কের জন্য কোন সরকার ভালো একটা এই যে আপনার পদক্ষেপ নিবে, সেটা আমরা বলতে পারছি না। কারণ 5ই আগস্টে আমাদের এই যে ভাইরা শহীদ মুগ্ধ, শহীদ আবু সাইদ যে এমন কিছু আমাদেরকে অর্জন করে দিয়ে গেছেন, যা আমরা নিতে পারছি না, যা নিয়ে আমরা মানে প্রতিনিয়ত আতঙ্কিত। আমাদের ফ্যামিলি নিয়ে আতঙ্কিত, বাচ্চা কাচ্চা নিয়ে আতঙ্কিত। আমরা টোটালি মানে আমাদের বিষাক্ত জীবন যাত্রাটা একদম বিশ্রী বিষাক্ত হয়ে গেছে। এই দেশটাতে এখন আর বসবাস করতে ইচ্ছে করছে না। মানে এমন একটা পর্যায়ে চলে আসছি, এখন না পারতেছি বলতে, না পারতেছি সইতে। কারণ বলতে গেলে অপরাধ, প্রাচীর সরকারের লোক। না পারছি এই দেশটাকে ছেড়ে যেতে, কারণ এই বয়সে এসে তো আর এই যে মনে করেন আপনার
ওই দেশের বাইরে চলে গেলে বা কোথাও গেলে মানুষের কাজ কাজ দিবে না, কারণ শরীরের ভিতরে নানা রকম রোগ ব্যাধি জমাট বেঁধে গেছে। তাহলে আমাদের যে ভাইরা আমাদের এই যে শহীদ হয়ে আমাদেরকে যে স্বাধীনতা অর্জন করে দিয়ে গেছেন, সেই স্বাধীনতার বার্তা তো আমরা নিতে পারছি না। সেই স্বাধীনতা তো আমরা ঘরে ঘুমোতে পারি না। সেই স্বাধীনতা আমরা রাস্তা চলাফেরা করতে পারি না। তাহলে কি আমরা এখন ভালো আছি নাকি আগে ভালো ছিলাম? আমরা কি এখন ভালো আছি নাকি আগে ভালো ছিলাম? এখন সে সত্যটা বলতে গেলে তো, সত্যটা যদি আমরা উপস্থাপন করি, সত্যটা বলতে গেলে তো প্রাতিশ সরকারের লোক হিসেবে আখ্যায়িত করা হবে, নানা রকম তোকমা লাগানো হবে আমাদেরকে। তাহলে কি আমাদের ওই যে আপনার এই যে কোর্টের ভিতরে একটা দেখা যায় না, আইনের চোখ অন্ধ একটা কালো পদ্ধতি যে বলা থাকে না, আমাদের চোখ অন্ধ, আমাদের চোখ অন্ধ না, চোখ খোলা কিন্তু মুখ বন্ধ, আমাদের মুখে তালা মারা। আমরা দেখবো, শুনবো, বলবো। এই স্বাধীনতা, এটাকে স্বাধীনতা বলা হয়? এমন স্বাধীনতা তো আমরা চাই নেই, এমন স্বাধীনতা তো আমরা এই যে কখনো আশা করি নেই। তাহলে কি আমাদের যে বাইরে শহীদ হয়েছে, যে বাইরে আজকে পঙ্গুত্ব জীবনযাপন করছেন, যে বাইরে হাসপাতালে জীবনের সাথে পাঞ্জা লড়ছেন, তাদের এই যে ত্যাগ বৃথা গেল? তাদের এই যে এই রক্ত বৃথা গেল? এটা সবার কাছে আমার প্রশ্ন।